নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি কচুরলতির একেবারে সুস্বাদু মশলাদার আর ঘরোয়া রেসিপি। এই রেসিপিতে কচুরলতি হবে নরম মাখা মাখা আর দারুণ স্বাদের। চলুন ধাপে ধাপে দেখে নিই কীভাবে খুব সহজে অসাধারণ রান্নাটি তৈরি করা যায়। আমি বাগান থেকে দেশি কচুরলতি তুলে খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মশলার জন্য লাগবে কাঁচা লঙ্কা, সর্ষে, জিরে, সামান্য আদা। পেঁয়াজ রসুন ছাড়াই ভীষণ টেস্টি হবে এই রেসিপিটা। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে ভীষণ টেস্টি হয় এই রান্নাটা। সর্ষের তেলে সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। ভালোভাবে গরম হলে কালো জিরে দিয়েছি সামান্য, নাড়াচাড়া করে ভেজে নেব। কালো জিরে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোলে বেটে রাখা মশলা দিয়েছি। একদম মিডিয়াম ফ্লেমে মশলা নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষে নেব যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। মশলা কষানো কমপ্লিট। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। স্লাইস করে রাখা কচুরলতি দিয়েছি। নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষে নেব। কষানোর সময় খুব সামান্য নুন দিয়েছি। নুন দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে কষে নিয়েছি। কষানো কমপ্লিট। মশলা ধোয়া জল দিয়েছি। আমি আর বাড়তি কোনো জল ব্যবহার করব না। নাড়াচাড়া করে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। ঠিক এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। এই রেসিপিটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা রেসিপি। কচুরলতি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। কাঁচা পাকা লঙ্কা দেওয়ার পর আমি আরও 1 মিনিট রান্না করে নেব যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আমার আজকের রেসিপি কচুরলতি সর্ষে একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজেই বানানো যায়। এভাবে বানালে কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমার আজকের রেসিপি কচুরলতি সর্ষে পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধাওয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।